চল দেখ অঙ্কটা কি লেখা রয়েছে। লেখা রয়েছে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো, গোলকের উপরিতলটা একটা স্ফিয়ারের উপর থেকে এমন ভাবে অংশটা কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, যে নিউ যে একটা কেটে নেওয়ার পরে যে নতুন যে স্ফিয়ারটা পাবো তার যে কার্ভ সারফেস এরিয়া আগের গোলকের ঠিক অর্ধেক হবে। ঠিক আছে, আগের যে গোলকটা রয়েছে তার অর্ধেক হয়ে যাবে তার এরিয়াটা, বুঝেছিস? এবং কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এট ফার্স্ট আমি যেটুকু বুঝতে পারলাম যে ফার্স্ট অফ অল তুই অঙ্কটার ক্ষেত্রে কি ধরে নিবি, ব্যাসার্ধটা ধরে নে, রেডিয়াসটা ধরে নে। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ ইজিক্যাল টু আর একক। কেমন? তাহলে এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? কার্ভ সারফেস এরিয়া কত হবে? 4 পাই আর স্কয়ার। তাহলে অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। অ্যাকর্ডিং টু দা কোশ্চেন বা প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, সরি এখনো প্রশ্নানুসারে কি যেতে পারবো? আচ্ছা, এখান থেকে আমি কিছু অংশ কেটে নিলাম, তাই তো? এমন ভাবে কেটে নিলাম যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে ধরি এবার নতুন গোলকের ব্যাসার্ধ আরেকটা ধরে নিতে হবে। আচ্ছা তাহলে না, এটাকে গোলকের ব্যাসার্ধ, এটাকে ক্যাপিটাল আর ধর, এটাকেও ক্যাপিটাল আর ধর। তাহলে নতুন যে গোলকটা উৎপন্ন হবে, যে গোলকটা ছোট গোলক উৎপন্ন হবে, তাহলে নতুন গোলকের ক্ষেত্রে নতুন গোলকের ব্যাসার্ধটা আর স্মল আর একক ধর। ঠিক আছে, তাহলে যে নতুন যে গোলকটা উৎপন্ন হবে তার কার্ভ সারফেস এরিয়া কত হবে? 4 পাই স্মল আর স্কয়ার। ঠিক, তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই স্মল আর স্কয়ার। এটা বর্গ একক লিখে দে, এটাকেও বর্গ একক লিখ। এবার অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এই যে এরিয়াটা, যে নতুন গোলকের যে এরিয়াটা, সেটা আগের গোলকের এরিয়ার অর্ধেক, হাফ বলে দিয়েছে। তাহলে এখান থেকে লিখতে পারি, নিচ্ছি। তাহলে প্রশ্নানুসারে আমি লিখতে পারি এই যে নতুন গোলকের এরিয়া, সেটা আগের যে গোলক ছিল 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার তার অর্ধেক, অর্থাৎ ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? সো উই ক্যান রাইট হিয়ার যে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই 4 পাই কেটে গেল, তাহলে ক্যাপিটাল আর স্কয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সো এখান থেকে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ডিভাইডেড বাই √2। লিখতে পারি বল, আর ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু √2 ইনটু আর, তাই তো? এবার এখানে বলেছে যে একটা গোলক থেকে, এই যে যদি একটা গোলক আমি কল্পনা করি, সেই গোলকের কেটে নেওয়া অংশের সাথে, তাহলে কেটে নিলাম কতটা অংশ, এরকম সাপোজ কিছুটা অংশ আমি কেটে নিলাম, তার আয়তন কত হবে? 4/3 পাই স্মল আর কিউব। এটা হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তন। এই অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত, তাহলে অবশিষ্ট অংশের আয়তন কত হবে? এই বড় গোলকের আয়তন কত ছিল? 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব, তাই তো? তার থেকে আমি কেটে নিলাম, এই অংশটা কেটে নিলাম, কেটে নিয়ে এই অবশিষ্ট অংশের আয়তন তাহলে কত হবে? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব, তাই তো? এটা হচ্ছে কেটে নিয়ে অবশিষ্ট অংশের আয়তন। এইটার থেকে এইটুকু মাইনাস করে দিলে অবশিষ্ট অংশের আয়তন বেরিয়ে গেল। বলেছে কেটে নেওয়া অংশের সাথে, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত? 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তন। তাহলে এখানে বলছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন, তাহলে লিখি অতএব কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে এইটা হবে তার অনুপাতটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? 4/3 পাই
r কিউব ইস টু 4/3 পাই যদি কমন নেওয়া হয় এখানে r কিউবের জায়গায় √2 ইন্টু r তার হোল কিউব লিখে দিই, এটাকে যখন ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ইন্টু স্মল r কিউব। তাহলে এখান থেকে 4/3 পাই কেটে দিলাম, তাহলে r কিউব ইস টু এখানে দাঁড়াবে হচ্ছে √2 তার কিউব, √2 কিউব মানে হচ্ছে 2√2 ইন্টু r কিউব মাইনাস r কিউব, তাই তো? তাহলে r কিউব এখান থেকে r কিউব কমন নে 2√2 মাইনাস 1 থাকবে, r কিউব যদি কেটে যায় তাহলে 1:2√2 মাইনাস 1, তাহলে এটাই যা রেশিওটা হবে। ঠিক আছে, এখানে বলে দিয়েছি কিন্তু কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট অংশের আয়তন। ঠিক আছে, আমি দেখলাম নতুন বইয়ে উত্তর ভুল আছে, এখানে বলে দিয়েছে কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট অংশের আয়তন, তাহলে কেটে নেওয়া অংশের আয়তনটা আগে লিখতে হবে, অবশিষ্ট অংশের আয়তনটা পরে লিখতে হবে। যদি বলতো অবশিষ্ট অংশের আয়তনের সঙ্গে কেটে নেওয়া অংশের আয়তনের অনুপাত কত, তাহলে তার উত্তর বইয়ের উত্তরের সাথে মিলিত, কিন্তু এখানে কিন্তু উত্তরটা আমি দেখছি বইয়ের উত্তর কিন্তু এটা আগে লেখা আছে, এই পার্টটা পরে লেখা আছে। ঠিক আছে।